আজ আমরা হিন্দিতে প্রবাদ কতগুলো বাংলা যে প্রচলিত প্রবাদ আছে সেই প্রবাদগুলোকে হিন্দিতে কী বলে সেটা আমরা জানব। প্রবাদকে হিন্দিতে বলে কাহাবাত। এই প্রবাদগুলো বাংলাতেও যেমন ব্যবহার হয়, হিন্দিতেও ব্যবহার হয়। এবার হিন্দিতে ব্যবহার করার সময় আমার যে উচ্চারণগুলো আর কি, সেগুলো ভালো করে খেয়াল করবেন, তাহলে বলার সময় সমস্যা হবে না, বা অন্য কেউ বললেও আপনি চট করে বুঝতে পারবেন যে কী বলছে হিন্দিতে। একদম প্রথম কাহাবাত। আজকে আমরা 5টা কাহাবাত নিয়ে আলোচনা করব। পরে আবার যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি পরের কাহাবাতগুলো নিয়ে আবার আলোচনা করব। যেমন আমরা বাংলায় জানি যে এই প্রবাদ আছে যে নাচতে না জানলে উঠোন বাঁকা। এটাকে হিন্দিতে কি বলে? এটাকে হিন্দিতে বলে নাচ না জানে অঙ্গন টেরা। নাচ না জানে অঙ্গন টেরা মানে হচ্ছে গিয়ে নাচতে না জানলে উঠোন বাঁকা। এবার সাপও মরলো, লাঠিও ভাঙলো না। এটা আমরা জানি প্রবাদ কি, এর মানে বলে দেওয়ার কোনো দরকার নেই। সেটাকে শুধুমাত্র হিন্দিতে কি বলছে আমি সেটাই বলবো। বলছে সাপ ভি মারে, সাপ ভি মারে। আমি বাংলায় বলতাম সাপ ভি মরে, মরে না মরে। और লাঠি ভি না টুটে। লাঠি মানে তো লাঠি, ভি মানে ও, লাঠিও না টুটে, টুটে মানে হচ্ছে কি ভেঙে না যায়। সাপও মরবে অথচ লাঠি ভাঙবে না, সেটাকে আমরা বলছি সাপ ভি মরে और লাঠি ভি না টুটে। এই বাংলায় একটা প্রবাদ আছে আমরা জানি, যেখানে বলে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। হিন্দিতে কি বলবে সেটাকে? কিসি কা ঘর জ্বলে কোই তাপে। কিসিকা মানে কারো একজনের, ঘর মানে ঘর, জ্বলে মানে জ্বলছে, কারো হয়তো ঘরে আগুন লেগে গেছে, কোই তাপে কেউ হাত সেঁকছে আর কি। তাহলে ওই মানে পুরোপুরি এক মানে না, এই পৌষ মাস সর্বনাশ, কিন্তু একই মানে কিসিকা ঘর জ্বলে কোই তাপে মানে কারো ঘর জ্বলে যাচ্ছে, মানে কারো সর্বনাশ, আর কেউ তাপ নিচ্ছে সেখান থেকে। এটা আমরা বাংলাতেও আর কি ব্যবহার করি যে গলি মে প্রত্যেকের কী মানে কুত্তাও আর কি সিংহ এবং কিছু একটা বলে, মানে বাংলায় কি বলে এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। হিন্দিতে এটা বলে আপনি গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। আপনি মানে নিজের, গলি মে আমরা বাংলায় বলি গলি, এখানে বলেছে গলি। আপনি গলি মে নিজের গলিতে কুত্তা ভি মানে কুত্তাও, ভি মানে হচ্ছে ও, কুত্তা ভি শের হোতা হে, শের মানে সিংহ, সিংহ হয়, নিজের গলিতে কুত্তাও সিংহ হয়। এরপরে আমরা জানি অল্পবিদ্যা ভয়ঙ্করী। সেই অল্পবিদ্যা ভয়ঙ্করীর একটা মানের আর কি, একই রকম অর্থ বহন করে এমন একটা কাহাবাত হচ্ছে গিয়ে অধজল গগরি। গগরি মানে হচ্ছে গিয়ে ওই কলসি ধরুন কলসি। অধজল মানে যেটা হচ্ছে পুরোপুরি জলে ভর্তি নেই আর কি। ছলকত যায় মানে কলসিতে যদি জল কম থাকে, যদি হেঁটে যায় তাহলে এমন ছলাৎ ছলাৎ করে আওয়াজ হয়, সেরকম মানে যে কলসিতে জল কম সেই কলসির আওয়াজ বেশি, মানে যার কম জ্ঞান সে বেশি বকে। এটাকে অল্পবিদ্যা ভয়ঙ্করীও বলে, আবার আর কিছু বলে কিনা আমি জানি না। তা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, এবং এরকম ভিডিও আর কিছু পেতে হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। ধন্যবাদ।